আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাংলাদেশে আসছেন জাতীয়তাবাদী বিএনপি পরিবার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, একটু ফুলটা সরান। সবাই আপনাকে স্বাগত জানাচ্ছেন। আপনাদেরকে আপনার পক্ষ থেকে আসলে সকলকে এই দীর্ঘ 17 বছর পর স্বাধীন বাংলাদেশে আপনাদের বক্তব্য জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি সর্বপ্রথম এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের আবু সাঈদ, মুগ্ধরা যারা শহীদ হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাই শান্তি কামনা করছি, এবং যারা এই যুদ্ধে আহত হয়েছেন সবার সুস্থতা আমি কামনা করছি। আসলে এই 17 বছর আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশটাকে কোথায় নিয়ে গেছে। আজকে আমরা প্রবাসী যারা আছি, আজকে আমরা এখানে আসছি, আসলে সত্যি কথা মানে অনেকটা ভালো লাগতেছে। আমরা দীর্ঘদিন আমরা দেশে আসতে পারি না, হয়তো যদি কোনো কারণে আমরা দেশে আসি, তারপর যদি দেশে আসতাম তাহলে দেখা যাবে ছুটের মতন আসতে হতো, দেখা আসে এয়ারপোর্ট থেকে কখন কোন দিকে যাইতে হতো, মানে ভয় লাগতো। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশে আসছি। তো আজকে আমি যার মাধ্যমে আসছি আপনারা জানেন, আমাদের কুদ্দুস খান মজনু ভাই, তো উনি আসলে অনেক দিন যাবৎ বিএনপি নিয়ে কাজ করছেন বিদেশের মাটিতে। আমরা আসলে ওনাকে দেখে আজকে বিএনপিতে আসছি, বা ওনার জন্য আজকে আমরা কাজ করে যাচ্ছি। বা আমি সাজা যুবদল নিয়ে কাজ করি, উনি আল দায়িদ এর সভাপতি, দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। তো খালি এই বিএনপি নিয়ে কাজ করেন না, উনি একজন সামাজিক মানুষ। ওনার কয়েকটি সামাজিক সংগঠনও আছে, যেমন সিলেট প্রবাসী উন্নয়ন পরিষদ নামে একটা বিভাগ আছে, সংগঠন আছে সংযুক্ত আরব আমিরাতে, ওটার সভাপতি। ঐক্য ফোরাম আছে, ওনার সভাপতি। তো উনি আসলে অনেক সামাজিক কাজ নিয়ে কাজ করতেছেন। তো শারজাহ এখন যে কোনো জায়গায় এখন, বা আমরা দীর্ঘদিন যাবৎ ওখানে আসি, যে কোনো সময় কোনো সমস্যা হোক কিছু হোক ফোন দিলে দেখা যায় সাথে, তো উনি আমাদের সাথে যোগাযোগ করেন। তো আসলে আমি আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও, যে আপনারা আসলে এত কষ্ট করে এই সকালের সময় ঠান্ডার সময় আসছেন এখানে। প্লাস আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। এবং আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে যখন এই বৈষম্য আন্দোলনের সময় একটা মিছিল নিয়ে সবাই এক হয়েছিল যে এটার সাথে শরিক হওয়ার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য, তখন প্রায় আমাদের 300-র অধিক নেতাকর্মী, আমাদের সহযোদ্ধা ভাইয়ের এখানেও আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই লোকমান দেখেন, আমাদের সাথে সবাই আছেন। ওনারা জেল খেটে 2 মাস 3 মাস জেলে ছিলেন, ওনারা আজকে আসছেন। কিন্তু ওনারা ওইখানে ব্যবসায়ী ছিলেন, অনেকে চাকরিজীবী ছিলেন, আজকে ওনারা একদম নিঃস্ব শূন্য হয়ে আসছেন। আমরা কীভাবে ছিলাম? গোপনে ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আসলে কিছু সেফ থাকার কারণে আমরা আজকে আসতে পারছি সুন্দরভাবে সুস্থভাবে। কিন্তু ওনারা কীভাবে আসছেন আপনারা জানেন, এক কাপড় পরে আসছেন। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ। আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, উনি অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন। আর আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ। আমরা সংক্ষেপে 1 মিনিট কথা বলে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্স রুহেল আহমদ, যিনি আজকের এই সংবর্ধনার প্রোগ্রামটি আয়োজন করেছেন। সংক্ষেপে আসলে আপনাদের নেতা আসছেন দেশে, আমি ধরছি আপনাদের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন যে এম.এ. কুদ্দুস খান মজনু ভাই, উনি হচ্ছেন আলহিয়াম পারফিউমস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ইউএইর একজন বিশিষ্ট ব্যবসায়ী, এবং আল দায়েদ বিএনপি, ইউএই আল দায়েদ বিএনপির সভাপতি, এবং যে কমিটিতে আমি নিজের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। দীর্ঘদিন ওনার সাথে আমি রাজনীতি করছি। এবং আজকে গর্বের বিষয় হচ্ছে যে আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান ভাই উপস্থিত আছেন, এবং ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন। যে এটা গর্বের বিষয়, কী জন্য? যে ওনার এলাকার চারখাই এবং গোলাপগঞ্জের কৃতি সন্তান, বিয়ানীবাজারের কৃতি সন্তান হিসাবে অ্যাডভোকেট ইমরান ভাই এখানে সরাসরি রিসিভ করতে আসছেন। আমরা গর্বিত এবং ধন্যবাদ জানাই ইমরান ভাইকে যে উনি এখানে উপস্থিত হয়েছেন। এবং দীর্ঘদিন উনি দেশে আসতে পারেন নাই, এম.এ. কুদ্দুস খান মজনু ভাই, আপনারা সবাই জানেন, আমরাও জানি। 17 বছর পরে উনি স্বদেশ গমনে আসছেন বিদায় আমরা সবাই একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে সবাই বিএনপি পরিবারের সবাই একসাথে আসছি ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বলবো যে আমরা ওনাকে নিয়ে আগামী দিন যেন দেশের মাটিতে সুন্দরভাবে রাজনীতি করতে পারি, সেই আশা করেই আমরা এখানে আসছি। সবার আশাটাই একটাই যে উনি দেশে থাকবেন, দেশের মাটিতে আমাদের সবার সাথে একের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন এবং জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করবেন, শক্তিশালী করবেন। এই লক্ষ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো কেন্দ্রীয় কমিটির যুবদলের সাংগঠনিক সম্পাদক, এবং তিনি আরও রাজনীতি পরিচয় রয়েছে, তিনি
বিশ্বনাথের কৃতি সন্তান শাহজাহান শরীফ। আসলে আপনি অসুস্থ অবস্থায়ও আপনার এই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমাদের নেতা দীর্ঘ 17 বছর পরে আজকে দেশে এসেছেন। আজকে যাকে আমরা রিসিভ করতে আসছি, আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের রাজনীতির অভিভাবক, আজকে সুদূর দুবাই থেকে, যিনি দুবাই বিএনপি সংযুক্ত আরব আমিরাতে সিলেটের 4টি জেলা নিয়ে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য ফোরাম জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদেরকে সুদূর আবুধাবি, দুবাই, শারজাহ, আল আইন প্রতিটি জায়গাতে গিয়ে যিনি জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সংগঠন করেছিলেন সিলেট বিভাগ জাতীয়তাবাদী ঐক্য ফোরাম, সেই ফোরামের সম্মানিত সভাপতি আলদাইদ বিএনপি সভাপতি, যিনি বিভিন্ন কমিউনিটির সাথে সংযুক্ত ছিলেন, সিলেটে বিভাগ উন্নয়ন পরিষদ, শারজাহ সমিতি, সিলেট বিভাগীয় সমিতি, যেটা আমাদের অনেক আগের একটা সংগঠন, সেই সংগঠনের সাথে জড়িত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব এম এ কুদ্দুস মজনু সাহেব, যার পরিশ্রম দলের জন্য কতটুকু পরিশ্রম, যারা আমরা সচক্ষে দেখেছি, সাচ্চুভাই সহ আমাদের প্রিন্স রুহেল সহ, যিনি প্রতিনিয়ত দলের নেতাকর্মীর খোঁজখবর রাখতেন, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দলের দুঃসময়ে যে জাতীয়তাবাদী পরিবারকে, জাতীয়তাবাদী দলকে বাঁচানোর জন্য যে পরিশ্রমটা করেছেন, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আজকে আমার নেতাকে রিসিভ করতে আসছি অসুস্থ শরীরে, কারণ আমার বিবেকের নাড়া দিয়েছে সে যে নেতা এত পরিশ্রম করেছেন, আজকে দীর্ঘ 17 বছর পরে দেশে আসছেন, তাকে যদি রিসিভ করতে না যাই নিজেকে অপরাধ বোধ করব। যিনি ওনার সংগঠনে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন এবং আমাদের অনেক পরিশ্রম ছিল এই দলের জন্য, যেটা যারা ইউইতে রয়েছেন, ইউই বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাই জানেন যে এম এ কুদ্দুস মজনু আমাদের কী পরিশ্রম ছিল যুবদল এবং এই জাতীয়তাবাদী পরিবারকে নিয়ে। তাই আমি আজকে সিলেট জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদককে বলবো, যারা দলের জন্য এতটুকু পরিশ্রম করেছেন, যাতে তাদেরকে মূল্যায়ন করা হয় দেশে, এবং তার সেই পরিশ্রমের মূল্যায়ন করলে আগামীতে জাতীয়তাবাদী পরিবারের জন্য অনেক কাজ করে যাবেন এই আশা আমরা ব্যক্ত করছি। এবং আজকে যারাই উপস্থিত হয়েছেন, ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মী, বিশেষ করে বিয়ানীবাজার, সিলেট জেলা এবং বিভিন্ন জায়গা থেকে এবং প্রবাস থেকে যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে আপনারা জানেন, বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের সংযুক্ত আরব আমিরাতে প্রায় 300 জন নেতাকর্মী গ্রেফতার হয়েছিল। সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমাদের মধ্যে 2 জন রয়েছেন আমাদের আবুধাবি বিএনপির নেতা, এবং যিনি জাতীয়তাবাদী ঐক্য ফোরামকে ঐক্যবদ্ধ করার জন্য এই আজকের যে ঐক্য ফোরাম, যার প্রথম লক্ষ্যই ছিল সেই সাচ্চুভাই এবং আমাদের বদরুল ভাই, আমাদের জাদ ভাই, সবাই এই জাতীয়তাবাদী ঐক্য ফোরামকে ঐক্যবদ্ধ করার জন্য অনেক পরিশ্রম ছিল। যার প্রথম উদ্যোগ ছিল আমাদের সাচ্চুভাই, যে আমাদের নেতাকর্মীদেরকে ঐক্য করতে হলে আমাদের সিলেট বিভাগীয় নেতাকর্মীদেরকে বের করতে হবে এবং তাদেরকে নিয়ে একটা সংগঠন করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সাচ্চুভাইকে, এবং যিনি শুধু জাতীয়বাদী দল এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আজকে দেশে আসতে হয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে। তাই আমি আশা করি দল ওনাদেরকে মূল্যায়ন করবে, জাতি ওনাদেরকে মূল্যায়ন করবে। আমি আবারও সিলেট জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সংক্ষেপে কথা শুনবো, যিনি দীর্ঘ 17 বছর পর দেশে এসেছেন এবং ওনার বাবাও এসেছেন, বয়স্ক বাবাও। আসলে জি, পৃথিবীতে আসলে সন্তানকে রিসিভ করা, বাবা এবং বাবা সন্তানকে দেখা, যে 17 বছর, এটা অনেক বড় বিষয়। আজকে এম এ কুদ্দুস খান, আপনি আসছেন দেশে এবং সকলে আসলে আপনাকে রিসিভ করতে চান। আসলে এই যে 17 বছর পরে আসছেন, এটা অনেক বড় একটা মায়া, অনেক বড় একটা ত্যাগ। এই বিষয় নিয়ে আসলে প্রথমে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আজকে এই যে স্বাধীন বাংলাদেশে আমরা যে আজ মুক্ত আকাশে এসে আপনাদের সাথে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত, যারা ছাত্র জনতা, আমাদের ছাত্রদল, আমাদের জামাতে ছাত্র শিবির, মানে যারা ছাত্র শিবির, যারা দলমত নির্বিশেষে এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের পরিবারের আত্মার সমবেদনা জানাচ্ছি। পরিশেষে আমি এটাই বলতেছি, এই নতুন বাংলাদেশে এসে আজকে আপনারা যে এত কষ্ট করে এই সকাল থেকে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন,
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে সিলেট জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব অ্যাডভোকেট ইমরান চৌধুরী উনি এসে আমাকে রিসিভ করে আমাকে ধন্য করেছেন। আসলে এইগুলা আপনি আমাকে সংক্ষিপ্ত বলেছেন, আপনি আমাকে 5 ঘন্টা বলেন এটাও কম হবে। আমার অনেক দুঃখ এবং অনেক ক্ষোভ নিয়ে এই দেশে এসেছি। আমার ফ্যামিলি সব দুবাই থাকে, কিন্তু আমি বাংলাদেশে আসতে পারি নাই। তবে এটা বলবো না, 18 বছর ভিতরে আমি 2-1 এসেছি, এটা চুরের মতো এসেছি মা বাবাকে দেখার জন্য। কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আমি দুবাইতে আছি এবং বিভিন্ন সময় আমি লন্ডন গিয়ে রাজনীতি করেছি। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে আমি 2-1টি কথা বলবো। ইউএর রাজনীতি আপনারা জানেন, এই বাংলা ওয়ার্ল্ডের ইতিহাসে ইউইতে প্রথম তারা 21শে জুলাই এই মায়া কান্না সব কিছু ভেঙে, সব কিছু গভর্নমেন্টের আইন কানুন ভেঙে তারা মিছিল বের করে। আমাদের নেতাকর্মীরা, এখানে 5 জন নেতাকর্মী আমার আছেন যারা জেল কেটে একদম রিপোর্ট মেরে এসেছে, তাদের অস্তিত্ব চাকরি তাদের সব কিছু ছেড়ে এসেছে, পুরো লাইফ শেষ। কিন্তু আমি একমাত্র ব্যক্তি, আমার যত নেতাকর্মী জেলে এখনও রয়েছে, আমি বিভিন্ন অবস্থায় আমি তাদেরকে খোঁজখবর নিয়েছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি তাদেরকে সকলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। বিশেষ করে আমার একজন নেতা আবুধাবির, উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি দীর্ঘ 4 বছর 4 মাস এবং ওনার সামনে তুমি আমার বদরুল তাইনো জেল খাটিয়েছেন, আমার লুকমান, এই যে লুকমান জেল খাটিয়েছেন, আমার জিহাদ তাইনে 4 জন জেল খাটিয়ে একদম সব ব্যবসায়ী। কিন্তু আমার রুয়েল তো আমি তো রিপোর্টের আগে আইসো। যাই হোক, এখন কত হইল এই যে ত্যাগ, আমি অনুরোধ করি ইমরান ভাই আসুন, এই নেতাগুলা আমরা থাকি, তাদেরকে আপনারা একটু মূল্যায়ন করবেন। এরা অনেক ত্যাগ করি, আসলে জীবনের মায়া ত্যাগ করিয়া দলের জন্য কাজ করার জন্য এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমার একটি উদ্দেশ্য অবশ্যই রয়েছে, দীর্ঘদিন পরে সবাইকে দেখার জন্য এসেছি। ইনশাআল্লাহ আপনারা সাথে যেহেতু এসেছি, আমি লন্ডন ছিলাম, একসাথে মাহিদুল ভাই আপনারা চিনেন, আন্তর্জাতিক সম্পাদক, এবং আমাদের ম্যাডামের চারপার উপদেষ্টা। আমি লন্ডন থাকা অবস্থায় লিডার বলেছিলেন তুমি মাহিদুল ভাইয়ের সাথে চলে যাও এবং তোমার এলাকাতে চলে যাও, এলাকার জন্য কাজ করো, দলের জন্য কাজ করো, আমরা তোমার কাজ দেখে তুমি অনেক ত্যাগী নেতা আমি জানি এবং উনি আমার খোঁজখবর রাখেন। উনি বলেছেন যাও এলাকাতে গিয়ে এলাকার দলের জন্য দেশের জন্য কাজ করো। ইনশাআল্লাহ আমি এসেছি এখানে, আমার সম্মানিত শ্রদ্ধেয় জেলা সাধারণ সম্পাদক ইমরান রয়েছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এই দেশ এবং দলের জন্য কাজ করতে এসেছি। আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন। আমি একটি কথা বলবো আপনাদেরকে, আমি একটি কথা বলবো, আপনারা দীর্ঘ এই 18 বছর থেকে যে নেতাকর্মীরা দলছুট হয় নাই এবং অনেক জেল জরিমানার আশ্রয় হয়েছে, আমি আশা করব তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। আর যারা এই 18 বছরে কিছু ওদিকে তারা গেছে সুবিধাবাদী, তাদের থেকে আমরা সতর্ক থাকতে হবে এবং চিহ্নিত করতে হবে, তাদের থেকে আমার দলকে বাঁচাতে হবে। যদি আমাদের দলকে আপনারা বাঁচাতে না পারেন, এই দেশ এবং আমাদের দলের অস্তিত্ব বিলীন হবে। এটা আমাদের নেতারই নির্দেশ, যে যারা আমাদের দল ত্যাগ করেছে, অন্য দলে চলে গিয়েছে, এখন আবার সুবিধার জন্য সবাই বিএনপি বলতেছে, প্লিজ বিদেশেও সবাই আপনারা তাদেরকে সজাগ থাকবেন। তাদেরকে কোনো মতে কোনো কমিটিতে স্থান দেওয়া যাবে না। তারা যদি আবার ফিরে আসে, তারা এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দালালি করবে। এটা আমি নিশ্চিত, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই। আর একটি কথা বলবো, আমাদের প্রতিযোগিতা থাকবে সব এলাকাতে। আমি শুনতে পেরেছি 4-5 জন এমপি প্রার্থী, স্বাভাবিক। আমার উদ্দেশ্য আছে আমাদের এলাকায়, ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা সাহায্য থাকেন, তবে উদ্দেশ্য থাকা যাবে। তবে আমরা দলের নির্দেশ অমান্য করে আমরা কোথাও যাব না। দল যাকে আমার এলাকাতে নমিনেশন দেবে, আমরা জানের বিনিময়ে আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। তো আমি একটি কথা বলবো, আপনাদের ত্যাগ, আপনাদের এই নতুন বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা দল সামনে, ইনশাআল্লাহ যদি আপনারা সাথে থাকেন, পুরাটা দেশ আমাদের সাথে আছে। আমরা এমনভাবে ব্যবহার করব মানুষের সাথে, মানুষ যাতে আওয়ামী লীগ না বলে। আমার একটা অনুরোধ ভাই, আপনারা কোনো মতেই কোনো আওয়ামী লীগের আচরণ করবেন না। সবাই জানে আমাদের বিএনপির মানুষ সভ্য। আমি দেখেন, আমার মতো ব্যক্তি আমার ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে দলের পেছনে আমার জিন্দগির অনেক বছর আমি ব্যয় করেছি। আমার চাওয়া কিছু নেই, আমি এখানে পদের জন্য আসিনি, আমি একমাত্র দলের মায়া, দেশের মায়ের জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যে নেতা কর্মীরা দুবাই থেকে জেল কেটে এসেছে, প্লিজ
আপনারা তাদেরকে বিশেষ করে ইমরান ভাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তাদেরকে একটু মূল্যায়ন করবেন। তাদেরকে মূল্যায়ন করা মানে আমি মূল্যায়িত হওয়া। আর আমার ফ্যামিলি যদি দোয়া করেন, আম্মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, উনি আমাদের এক ইউনিয়নের আগে সাবেক চেয়ারম্যান ছিলেন, তো উনিও এসেছেন। যাই হোক, এতদিন পরে আমার মা বাবার সাথে দেখা হবে। জি, আমার আব্বার নাম আয়াদ আলী খাঁ সাহেব। হ্যাঁ, আমি সারাখা ইউনিয়নের, উনি আগে সাবেক ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ছিলেন। তো ইনশাআল্লাহ আমার বাবা, আমাদের পুরা ফ্যামিলি, আমরা আমার পুরা খানদান, এই আমার চাচা, উনি 7 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমার আপন চাচা। তো আমরা সব খানদানি আলহামদুলিল্লাহ সবাই আমরা বিএনপিতে আছি। আমরা তো দীর্ঘদিন থেকে আমরা মানে দলের হাজার নির্যাতিত। আপনারা জানেন দুবাইতে স্বাভাবিক রাজনীতি করা নিষেধ, কিন্তু আমরা এই কঠিন পরিস্থিতি, কনসুলেটের নানান প্রতিকূলতার মাঝে আমরা কিন্তু রাজনীতি ছেড়ে যাই নাই, আমাদের দল ছেড়ে যাই নাই। ইনশাআল্লাহ আমরা আগ পর্যন্ত আমরা এই দলে আছি, ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সর্বশেষ কথা বলবো সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এবং আমরা দেখি